ওয়েলকাম এসপিরেন্ট, ওয়েলকাম টু এসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তোমরা জানো এই ওবিসি কেস চলছে, আর ওবিসি কেস শেষ হলেই তোমাদের ডাব্লিউবিপি কেপি যেগুলো এক্সাম হোল্ডিংয়ে আছে সবগুলো ধীরে ধীরে এক্সাম হতে শুরু করবে। তো আমরা সেই উপলক্ষে জিকে ক্লাস শুরু করেছি ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কে? এখানে একটু ট্রিকি কোশ্চেন আছে, এখানে দুটো কোশ্চেন আছে। একটা আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আরেকটা আছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। যদি আসে আমাদের, যেমন এই কোশ্চেনটা আছে যে প্রথম মহিলা সভাপতি, তাহলে হবে অ্যানি বেসান্ত। আর যদি আসে ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কি হবে? তাহলে অ্যান্সার হবে আমাদের সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন হলো, অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে? এটি হবে জেমস প্রিন্সেপ। এই জেমস প্রিন্সেপের নাম অনুসারে আমাদের যে একটা বিখ্যাত স্থান আছে প্রিন্সেপ ঘাট, তোমরা হয়তো অনেকেই গেছো। সেই প্রিন্সেপ ঘাট যেটা সেটা কিন্তু এই জেমস প্রিন্সেপের নাম অনুসারেই হয়েছে। নেক্সট কোশ্চেন হলো, এলাহাবাদ প্রশস্তি রচনা কে করেন? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। ইনি ছিলেন বিখ্যাত সম্রাট সমুদ্রগুপ্তের সহকর্মী। সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন হরি সেন। নেক্সট হলো, দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন? প্রথম একজন সুলতান ছিলেন যিনি এই মূল্য দর, যে বাজার দর, সেটি নিয়ন্ত্রণ করেছিলেন, সেটি হচ্ছেন আলাউদ্দিন খিলজি। নেক্সট হলো, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হলো দীনবন্ধু মিত্র। নেক্সট হলো, ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত? আচ্ছা, এবার যদি তোমাদের কোশ্চেন আছে ডেকান ট্রাপ কোথায় অবস্থিত, ভারতের কোথায়, তাহলে হবে কি দক্ষিণ ভারতে। আমরা যদি ভারতের ম্যাপ দেখি দক্ষিণ দিকে, তাহলে এই দক্ষিণে যে ত্রিকোণাকৃতি একটা ভূমিরূপ দেখা যায়, দাক্ষিণাত্য মালভূমি যাকে বলে, এই দাক্ষিণাত্য মালভূমিতেই ডেকান ট্রাপ অবস্থিত। আর ডেকান ট্রাপ হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। নেক্সট হচ্ছে, নর্মদার উৎপত্তি কোথায়? নর্মদা কোথায়? নর্মদা হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী, এটি কিন্তু এক্সামে খুব আসে যে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর এক্সাম্পল দাও, সেটি হবে নর্মদা। তাহলে নর্মদার উৎপত্তি কোথায়? এটি হবে অমরকন্টক মালভূমিতে। অমরকন্টক নামে একজন মালভূমি আছে, সেটিতে নর্মদার উৎপত্তি হয়েছে। নেক্সট কোশ্চেন হলো, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কি? দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হলো কোয়েম্বাটুর। আচ্ছা, এবার যদি আসে যে ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি, তাহলে হবে কি আহমেদাবাদ। আহমেদাবাদ। আর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এটিও তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট হলো, কৃত্রিম তন্তু শিল্প উৎপাদিত দ্রব্য কি? মানে কোন শিল্পে কৃত্রিম তন্তু উৎপাদন করা হয়? এটি হবে পেট্রো রাসায়নিক শিল্পে কৃত্রিম তন্তু উৎপাদন করা হয়। নেক্সট হলো, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত? এটি হচ্ছে ফিজিক্সের কোশ্চেন। এরকম ট্রিকি কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে। তাহলে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কত হবে? আচ্ছা, আমি ধরে নিলাম বেগ, ভেলোসিটি, ভি ধরে নিলাম ভেলোসিটি। তাহলে আমরা জানি গতিশক্তির সূত্র কি? কোনো একটি বস্তুর গতিশক্তি কি আমরা জানি এম ভি স্কোয়ার। আমরা একে ভি ড্যাশ ধরে নিলাম। তাহলে এর যদি বেগটা দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হবে? গতিশক্তি কি হবে? এটা হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হবে হাফ এম ভি হচ্ছে দ্বিগুণ হলো, তাহলে এটা হবে কি হাফ এম 4 হয়ে যাবে, মানে 4 গুণ। তাহলে বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে 4 গুণ। নেক্সট আছে, 25 কেজি ভরের বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? এটি দেখো, এটা হচ্ছে যদি একটু দেখো তাহলে সরাসরি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে নেওয়া হয়েছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম ভর ইন্টু এ ত্বরণ। তাহলে এম কি আছে? 25 কেজি, আর এ কি আছে?
5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হবে এটা? 25 × 5, 125 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কি, এটা একে আমরা কি বলতে পারবো? কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, একে বলতে পারবো আমরা নিউটন। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 125 নিউটন। নেক্সট হলো ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? মানে ইউরিয়া মানবদেহে সংশ্লেষিত হয়, এটি কোথায়? এটি হবে যকৃতে। নেক্সট হলো নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? তাহলে গ্লোমেরুলাস থাকে নেফ্রনে। নেফ্রনের ঠিক উপরের অংশে, যে উপরে এরকম ক্যাপসুলের মতো অংশ থাকে একটি বিনের মতন, এখানে গ্লোমেরুলাস থাকে, এরকম করে পেঁচিয়ে থাকে এটি। অ্যান্সার হবে নেফ্রন। নেক্সট হলো ভারতের প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন, এটি অ্যান্সার কি হবে? এটি হবে ফারুক ইঞ্জিনিয়ার। নেক্সট কোশ্চেন হলো আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়, মানে আগা খান কাপ ভারতের কোন খেলায় প্রদান করা হয়? এটি হবে কি হকি। হকি খেলায় আগা খান কাপ দেওয়া হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো এসপ্লেনেড বেঙ্গলি চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।